নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আজ বসন্ত উৎসব। বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে রডোডেনড্রন স্কয়ারের যারা উদ্যোক্তা রয়েছেন তারা সবাই মিলে বসন্ত উৎসব পালন করতে চলেছে। তো আমি মোটামুটি রেডি হয়ে চলছি। তো টোটোতে যাব, আর মৌলিরা আস্তে ধীরে আসবে। মৌলিরা মানে মৌলি আর অনুষ্কা, মৌলির বান্ধবী। আর তিতলি তো যোগা প্র্যাকটিসে গেছে, ওখান থেকে ঢুকে যাবে মাঠে। তো যথারীতি গতকাল বৃষ্টি হওয়াতে ভেবেছিলাম আজও বৃষ্টি থাকবে হয়তো, কিন্তু না, আজ ওয়েদার খুব সুন্দর। মাঠে এসে এত ভালো লাগছিল চারপাশ। তো ওদের তো শনিবার প্রোগ্রাম ছিল, আর আজও প্রোগ্রাম রয়েছে। দিনের বেলা বসন্ত উৎসব রয়েছে, আর যেহেতু শনিবার দিন টিআরপি ব্যান্ড উঠতে পারেনি, ওটা আগে উঠবে। তারপরে আরও অনেক প্রোগ্রাম রয়েছে, সাথে ডিঙা যে ব্যান্ড রয়েছে সেটা উঠবে। তো এখানে সবাই চলে এসেছে, কেউ বোন, তো কেউ বৌদি, কেউ বান্ধবী, কেউ বান্ধবী স্থানীয়। তো অনেকেই হলুদ, কেউ কমলা, বিভিন্ন রঙের শাড়ি পরে বিভিন্ন রকম আবির সাজিয়ে মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। বেশ ভালো লাগছে জানেন তো ওয়েদারটা দেখে। আজ সোমবার, বসন্ত উৎসব। বসন্ত উৎসবের এই সকালবেলা পৌঁছে গেছি বানারহাট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে, যেখানে সত্যি কথাই এসে মনে হচ্ছে যে বসন্ত এসে গেছে। অ্যাকচুয়ালি কালকে যে ওয়েদার ছিল, প্রকৃতি যেভাবে আমাদের সাথে আমাদের উপর বিদ্রূপ হয়েছিল, সেটাকে উপেক্ষা করে আজ এত সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল সকাল আমরা পাবো ভাবতে পারিনি। আমরা সবাই মোটামুটি সেজে গুজে মহিলারা চলে এসেছি। তো কিছুক্ষণ পরে আরও অনেকে আসবে, এই যে অনেকেই চলে এসেছে। তো আস্তে আস্তে সবাই আসছে একের পর এক। তো আমাদের এখানে বসন্ত উৎসব শুরু হবে। এর মাঝে আবির খেলা, রাঙিয়ে দিয়ে যাও সবাইকে, এই যে একটা পরিবেশ, এটার জন্য অপেক্ষা করে আমরা সবাই থাকি। সবাই দেখুন আমরা কিভাবে, আমরা সব মহিলারা, অবশ্যই পুরুষেরাও রয়েছে, অ্যাকচুয়ালি বানারহাটবাসী আমরা সবাই মিলে যে দোল উৎসব পালন করব। তো যারা নাচ করবে তারা চলে এসেছে, চারদিকে সেলাররাও প্রস্তুতি নিচ্ছে। যারা বানারহাট থেকে এসেছে বা বানারহাটের বাইরে থেকে এসেছে সেলাররা, তারা কালকেও বসেছিলেন, তো আজকেও তাদের প্রস্তুতি পর্ব নিচ্ছে। তো সব মিলিয়ে চারপাশ সত্যি একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো যে আজকে অনেক দিন পরে, অনেক দিন বলতে গেল বছর আমরা কেউ আবির বা বসন্ত উৎসবে সামিল হতে পারিনি, আবিরও খেলতে পারিনি। আজ আবির খেলবো, আবির খেলার মধ্যে একটা অন্যরকম আনন্দ, আবার হোলি বা রং খেলার মধ্যেও আরেক রকম আনন্দ। তো আজকে মৌলির বাবা আসেনি, আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো মৌলি, তিতলি, ওদের বন্ধু বান্ধবী, আমার চেনা পরিচিত আমার বন্ধু বান্ধবী, সবার সাথে আবির খেলবো। তো এই আবির খেলতে খেলতে সত্যি নিজেকে কখন যে হারিয়ে ফেলি শান্তিনিকেতনের এক টুকরো মাঠে। তো এই কিছুটা ওই অনুভূতি নেওয়ারই চেষ্টা করি আমরা সবাই। কারণ সত্যি কথা বলতে এই দোল উৎসব কিন্তু দুর্গোৎসবের পরে একটা মনের যে আনন্দ সেটা কিন্তু নিয়ে আসে। তো নাচ গান আবৃত্তির সাথে আমি যে একটু অ্যাঙ্কারিং করব বা কিছু কথা বলবো, এটা কিন্তু আরও বেশি ভালো লাগছে জানেন তো। নমস্কার, আমি পৌশালী। আপনাদের সকলকে বসন্ত উৎসবে জানাই রঙিন শুভেচ্ছা। আমরা সকলেই জানি কবিগুরুর এই গানের মধ্য দিয়ে আমাদের বাঙালিদের বসন্ত উৎসব শুরু হয়। শীতে প্রকৃতি যেমন রুক্ষ শুষ্ক থাকে, আমাদের শরীর ও মন তেমনই থাকে। কিন্তু শীতের শেষে বসন্তের আগমনে প্রকৃতি রঙে রঙে রেঙে ওঠে, আর এই রঙের ছোঁয়ায় আমাদের দেহ ও মনও রঙিন হয়ে ওঠে। ফাল্গুন মাসের পূর্ণিমায় দোল উৎসব পালিত হয়। সকাল থেকে বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়, মাঠে ঘাটে চলে রঙের ফোয়ারা, সাথে নাচ গান কবিতা তো হতেই হবে, তাই না? আমাদের বাঙালির বসন্ত উৎসব তো শুধু শান্তিনিকেতনে সীমাবদ্ধ থাকে না, এই উৎসব তো পাড়ায় পাড়ায়ও চলে।
চলে মাঠে ঘাটে। দোল পূর্ণিমার দিনে বাঙালির ঘরে ঘরে রাধাকৃষ্ণের পুজো করে। রাধাকৃষ্ণকে আবির ছুঁয়ে ভোগ নিবেদন করে। প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের বাড়িতে এই দোল উৎসব জাঁকজমকভাবে পালিত হয়, কারণ শ্রীকৃষ্ণ, রাধা ও অন্যান্য গোপিনীদের সাথে হোলি খেলায় মেতে উঠেছিলেন। ব্রজগোপী খেলে হোলি। এই দোল উৎসব প্রায় 5000 বছরের পুরানো। শ্রেয়সী দাসকে যে খুব সুন্দর একটি কৃষ্ণ বন্দনার আপনাদের সামনে উপস্থাপনা করবে। আপনারা দেখুন শ্রেয়সী দাসের নাচ। অ্যাকচুয়ালি বসন্ত উৎসবটা মাঠে হলে বা গাছতলার নিচে হলেই বেশি ভালো লাগতো, কিন্তু প্রথমত তো গাছতলার নিচে একটা কাদার ব্যাপার রয়েছেই, আর যে সাউন্ড সিস্টেম রয়েছে সেটা এখানে অলরেডি করে নেওয়া হয়েছে। এখন অন্য কোনো জায়গায় যে আমরা মাঠে বলুন বা গাছের নিচে বলুন আমরা পালন করব বসন্ত উৎসব, সেটার জন্য সাউন্ড সিস্টেমের একটা প্রবলেম হবে। তাই আমাদের যে নাচ গান আবৃত্তি এগুলো স্টেজেই হচ্ছে, আর যেহেতু চেয়ার পাতা আছে, ব্যবস্থা করা রয়েছে, তাই সব কিছু স্টেজেই হবে, গান নাচ আবৃত্তি যা হবে। আর আমাদের যে আবির খেলা সেটা অবশ্যই মাঠে হবে। তো এক এক করে তুয়া সুন্দর একটা ওড়িশি নাচ করলো, আর আমাদের অঙ্কিত ভাই তো দুর্ধর্ষ গান করে, আপনারা অনেকেই ওর গান শুনেছেন। তো ও খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত গাইলো। এই উৎসবে মানুষ একে অপরকে রাঙিয়ে দিয়ে এক রঙিন পরিবেশ তৈরি করে। বসন্ত উৎসবকে স্বাগত জানাতে প্রকৃতি যেন এক বর্ণালী সাজে সেজে ওঠে। নীলাঞ্জনা, প্রিয়াঙ্কা আর অনন্যা সুন্দর একটি বিহু নাচ করলো, যা আমাদের মন ভরিয়ে দিল। আমরা দারুণভাবে এই নাচ উপভোগ করলাম। অ্যাকচুয়ালি যেটা মানে বসন্ত উৎসব তো শুধু শান্তিনিকেতন বা রবীন্দ্রনাথ নয়, বা রবীন্দ্রসঙ্গীত বা আমাদের আধুনিক গান নয়, এর মধ্যে কিন্তু মিলেমিশে আছে প্রত্যেকটি রাজ্যের কোনো না কোনো ভাষা, কোনো না কোনো গান। আমাদের সব রাজ্যেই কিন্তু এই হোলি বলুন বা রং খেলা বলুন বা আবির খেলা বলুন পালিত হয়। তো নানা ভাষার গান নাচ আমরা সবাই উপভোগ করছি। মাঠে যারা দর্শক রয়েছেন তারাও খুব সুন্দরভাবে উপভোগ করছে, কিন্তু দর্শক সংখ্যা কিছুটা কম, কারণ আমাদের এই বানাহাট উচ্চ বিদ্যালয়ে তো বসন্ত উৎসব চলছে। তার উপর বানাহাট উচ্চ বিদ্যালয়ের কিছুটা দূরে যে তরুণ সংঘ মাঠ রয়েছে, সেখানে উত্তরের স্বপ্ন উড়ান বলে একটি নারী দল রয়েছে, যারা এই বসন্ত উৎসব উদযাপন করছেন। তো সেখানেও কিছু যারা মহিলারা বলুন, বাচ্চারা বলুন, ওখানেও রয়েছে, তারাও নাচ গান করছে। তো পাপিয়া সব বাচ্চাদের মাঝে মিষ্টি বিতরণ করছেন। অ্যাকচুয়ালি এই বসন্ত উৎসব বা আবির খেলার মাঝে মিষ্টিমুখ হবে না, সেটা কিন্তু হয় না, তাই না? তো আমরা ঐশীর নাচ দেখলাম, সাথে নীলাঞ্জনা আর প্রত্যাশার গান শুনলাম, আর তারপরে মৌলির নাচ। তো মৌলির নাচই আমাদের এই বসন্ত উৎসবের শেষ অনুষ্ঠান। তো ওর নাচ আমরা দেখলাম, উপভোগ করলাম। অ্যাকচুয়ালি ও এই নাচটি আগের দিন যে রডোডেন্ড্রন স্কোয়াডের নাচের যে প্রতিযোগিতা ছিল, সেটাতে ও এই নাচটি নেচে ফার্স্ট হয়েছিল। নাচটি ও যেখানে করেছিল রুমের মধ্যে, কারণ কালকে তো জানেনই আপনারা কি বৃষ্টিটা হয়েছিল, তো করেছিল। তো নাচটা আসলে সত্যি কথাই অনেকে নাচটা দেখেনি, তো সবার অনুরোধে ও নাচটি আবার স্টেজে করলো। খুব ভালোই লাগলো নাচটি দেখে। ওর নাচ শেষ হলে আমাদের ছোট্ট অলিভিয়া সুন্দর একটি গান শোনালো। রাঙা হাসি রাশি রাশি অংশুকে পলাশে, রাঙা দিশা মেঘের মেশা প্রভাত আকাশে, রঙিন পাতায় লাগে রাঙা হিল্ল, দ্বার খোল ওরে গৃহবাসী, দ্বার খোল লাগলো যে দোল, স্থনে জলে বনা জলে লাগলো যে দোল, দ্বার খোল আর এই শেষ মুহূর্তে আমরা পলুবাবুকে পেয়েছি। পলুবাবুর একটা গান না শুনে কি বসন্ত উৎসবের সমাপ্তি ঘোষণা করা যায়? বলুন তো, আপনাদের বলুন, পলুবাবুর গান কি শুনবেন না? তাই আমরা আমাদের খুব প্রিয় পলুবাবুকে আমরা ডেকে নিচ্ছি এই মঞ্চে।
সত্যি কথাই আমাদের যে কোনো অনুষ্ঠান যতই ভালো নাচ গান কবিতা শুনি না কেন, পলু কাকুর গান ছাড়া কিন্তু আমাদের সব অনুষ্ঠানই আমাদের কিন্তু পূর্ণতা লাভ পায় না। আর পলু কাকু একটি দুর্ধর্ষ গান শোনালো, যেটা শুনে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। তো আস্তে আস্তে আমরা এবার প্রোগ্রাম শেষ করে আবির খেলায় মাততে চললাম। তো আবির খেলতে যাব, ঠিক ওই মুহূর্তে দেখি এই পুচকুটাকে। দেখুন কি সুন্দর মাথায় বোতল নিয়ে ও চারপাশ ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের ছোট্ট স্কাইরা, ও তো রং মেখে মানে আবির মেখে আর কি ও খুঁজে বেড়াচ্ছে আবার কে ওকে আবির মাখাবে। কিন্তু আবির মাখতে একটু একটু ভয় পাচ্ছে, আর আবির মাখাতেও কিন্তু ও একটু একটু ভয় পাচ্ছে। আর প্রকৃতিটা দেখুন তো, সত্যি কিন্তু বসন্তকাল যে তার পূর্ণতা লাভ পেয়েছে এই প্রকৃতি আজকে বুঝিয়ে দিল। তো সবাই মিলে আবির খেলছে, ছোট বড় কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকে প্রত্যেকের গালে আবির মাখাচ্ছে, বিভিন্ন রঙের আবির আমরা মাখিয়ে আমরা কিন্তু বসন্ত উৎসব পালন করছি। আর বাইরে থেকেও অনেকে এসেছে, এই বানারহাটেও অনেকে রয়েছে, তার সাথে আমার 2 মেয়ে তো রয়েছেই। সবাই চেনা পরিচিত কম বেশি, তার সাথে সাথে ফটো তোলা, ভিডিও করা এসব তো লেগেই রয়েছে। আর সত্যি দেখুন বাচ্চারা কত খুশি, তাই না? বললাম না, দুর্গাপূজার পরে এইটাই হয়তো এই আবির খেলা বা দোল উৎসব, যেটা কিন্তু সত্যি আনন্দ এনে দেয়। বড় থেকে ছোট সবার মাঝে একটি আনন্দের উৎসব। এই উৎসবে সবাই মেতে ওঠে। তো সবাই কিন্তু অপেক্ষায় থাকে যে কবে দোল উৎসব আসবে, আনন্দে আমরা মেতে উঠব, তাই না? তো সবাই মিলে রং খেলছে, আবির খেলছে, আর সাথে সাথে কিন্তু আমরা কেউই বাদ যাচ্ছি না একটু একটু করে ফটো তুলতে। আর এই দেখুন অঙ্কিতকে, সে তো সবার মাঝে একজন, মানে কেউ বলবে না যে আমি রেগে থাকবো, কারণ অঙ্কিত রাখতেই দেবে না কাউকে। তাই ও সবার মাঝে হাসি কিন্তু এক্সট্রাভাবে ফুটিয়ে তোলে। তো এভাবে মাঠের একপাশে আবির খেলা চলছে, আর স্টেজে টিআরপি ব্যান্ড যে হ্যামিল্টনগঞ্জ থেকে এসেছিল, তারা তাদের সাউন্ড সিস্টেম চেক করছে, কারণ ওদের অ্যাকচুয়ালি শনিবার সন্ধেবেলা করার কথা ছিল গান, কিন্তু এত ওয়েদার খারাপ ছিল সেটা রবিবার বিকেলে হবে। তাই ওরা ওদের কাজ করে চলছে, আর ছোট্ট স্কাইরাও তার কাজ করে চলছে, কারণ ছোট্ট স্কাইরা আর কাউকে পাচ্ছে না যে আবির মাখাবে। ও ওর বাবাকেই আবির মাখিয়ে যাচ্ছে, একটু করে আঙুলের মাথায় আবির নিচ্ছে আর ওর বাবার কপালে কি সুন্দর করে মাখাচ্ছে সেটা দেখুন। তো বেশ মিষ্টি মিষ্টি মানে ব্যাপারগুলো চোখে পড়ছে, আর আমি চেষ্টা করছি আমার ক্যামেরায় এই মিষ্টি মিষ্টি ব্যাপারগুলোকে তুলে ধরতে। আর ওদিকে তিতলি আর তিতলির বন্ধুরা মিলে আবির মাখছে, আবার তিতলি তার দাদা দিদিদেরও আবির মাখিয়ে দিচ্ছে, আর এখানে চলছে বন্ধু বান্ধবীদের আবির মাখানো। সব মিলিয়ে একটি খুব সুন্দর পরিবেশ। আর যেসব সেলাররা এখানে প্রোডাক্ট সেল করতে এসেছেন, তারাও তাদের পসরা সাজিয়েছেন, সেল করছেন কম বেশি, তারাও অল্প অল্প করে আবির মাখছে। তো কালকে যে ওয়েদার ছিল, সে ওয়েদার দেখে কিন্তু সবাই কম বেশি ভয় পাচ্ছিল যে আজকে হয়তো বৃষ্টি থাকবে বা ওয়েদারটা মেঘলা থাকবে, কিন্তু না, বরুণদেব অতটা খারাপ না, তাই না? তো আজ এত সুন্দর যে ঝলমলে আকাশ, এত সুন্দর ওয়েদার, তার মাঝে কিন্তু আবির খেলাটা জাস্ট জমে উঠেছে। আমাদের এই অঙ্কিত ভাইকে দেখুন কি স্লো মোশনে আমাকে আবির মাখাচ্ছে। ও একটা সত্যি আমার পাগল ভাই। যাই হোক, ওকেও আমি আবির মাখালাম। আস্তে আস্তে সবাইকে কম বেশি আবির মাখানো হচ্ছে, কিন্তু একটা কিন্তু সব কিছুর মাঝে কিন্তু রয়েছেই, যে আজ লোকসংখ্যা অনেকটাই কম। এর আগে যত বসন্ত উৎসব হয়েছে বেশ ভিড়টা জমজমাট ছিল। আজ হয়তো ওয়েদার একটা কারণ হতে পারে, রবিবার। আর বললাম না যে উত্তরের স্বপ্ন বোড়ানো আয়োজন করেছে বসন্ত উৎসব, হয়তো সেখানেও কিছু মানুষ গেছে, এটাও একটা কারণ হতে পারে। তো যাই হোক, যে কয়জনই আছি আমরা কিন্তু খুব মজা করে আবির খেলেছি। তো বসন্ত উৎসব পালন করা নিয়ে কথা, তো 2 জনেও হয় 10 জনেও হয়। তো মনের একটা আনন্দ, সেটা কিন্তু 2 জনের বা 10 জনের মধ্যেও ভাগ করে নেওয়া যায়, তাই না? তার জন্য 100,000 জন লাগে না। তো মেয়েদের মাখালাম, চৈতির মেয়েকে মাখালাম। তো আস্তে আস্তে ছোট্ট স্কাইরা এখন বাবাকে রং মাখানো শেষ করে মাকে আর মৌলি দিদিকে রং মাখাচ্ছে।
তো ও একটু রঙটা ভয়ই পাচ্ছে বেশি মাখতে, আবার না মেখেও কিন্তু ওর ভালো লাগছে না। দেখুন নিজের গাল হয়তো চুলকাচ্ছে নাকি ও নিজের গালে নিজেই মাখছে বুঝতে পারছি না। যাই হোক, ও তো ছোট এখনও, কিন্তু পেছনের দুটো ছেলেকে দেখুন তো, ওদের ছোটোবেলাটা, ওদের শৈশবটা কীভাবে হারিয়ে গেছে। ওরা দুজন অপেক্ষা করে আছে যদি ওদের কেউ আবির মাখায় বা রং মাখায়, কিন্তু ওই যে কিছু করার নেই, মাথায় হাত দিয়ে দাঁড়ানোটাই হয়তো ওদের কাজ। ওরা হয়তো এভাবেই ছোট থেকে বড় হবে, তাই না? তো যাই হোক, আমি একা একদিন ওদের আবির মাখিয়ে তো অভাব পূরণ করতে পারবো না। তো আস্তে আস্তে পাপিয়াকে, অনিমিতাকে এবং আরও বাকিদেরকে আবির মাখালাম। তো সমস্ত যে এই বসন্ত উৎসব, আবির খেলা, এগুলো সমাপ্তির দিকে চলছে। কারণ সব কিছুরই তো শেষ আছে, তাই না? তো এখানেও হয়তো আস্তে আস্তে শেষ করে বাড়ির দিকে যেতে হবে। তো যারা ছেলেরা রয়েছে তারাও নিজেদের মধ্যে আবির মাখছে। মোটামুটি দুপুর গড়িয়ে 1টা বাজে, তবু কিন্তু আবির খেলা শেষ হচ্ছে না। এক এক করে মানুষজন আসছে, বা কেউ একে মাখাচ্ছে ওকে ভুলে গেছে, কেউ ওকে মাখাচ্ছে একে ভুলে গেছে। তো সেটাও কমপ্লিট চলছে আর কি। তো যথারীতি মৌলি ওর জামাইবাবুকে পেল, তো জামাইবাবুকেও একটু আবির মাখালো, আর জামাইবাবু শালিকে কিন্তু আবির মাখালো। তো এভাবে মোটামুটি আবির খেলার শেষের পথে। ওদিকে টিআরবি ব্যান্ড তাদের প্রস্তুতি পর্ব চালিয়ে যাচ্ছে, আর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। মৌলি আর বাড়ি গেল না, ওর ফ্রেন্ডদের সাথে আজকে লাঞ্চে যাবে, আর আমি তিতলিকে নিয়ে উত্তরের স্বপ্নপুরাণের অনুষ্ঠান কিছুটা দেখে বাড়ি যাব। তো তিতলি যাওয়ার পথে ও আলু কাবলি খাবে, তো ওটাই ওকে কিনে দিলাম, আর সাথে জলের বোতল নিলাম, কারণ জল আনা হয়েছিল না। তো জল খেয়ে, আলু কাবলি খেয়ে আমরা উত্তরের স্বপ্নপুরাণ যেখানে বসন্ত উৎসব পালন করছে, তো সেখানে পৌঁছে গেলাম তরুণ সংঘ মাঠে। এখানেও খুব সুন্দর করে বসন্ত উৎসব পালিত হয়, প্রচুর লোকজন আসেন, প্রচুর প্রোগ্রাম, নাচ হয়, গান হয়, আবৃত্তি হয়। তো নির্মলা একাডেমির স্টুডেন্টরা গিয়ে দেখি নাচ করছে, তো তাদের নাচ দেখলাম, খুব সুন্দর তারা নাচ করলো। মনের দরজা খুলে মুক্ত হৃদয়ে করি আহ্বান, বসন্ত রাজ তোমায়। ধর্ম বর্ণ বিদ্বেষ ভুলে মনকে রাঙিয়ে তুলি প্রেমের গোলাপি আবিরে। প্রেমের প্রদীপ জ্বালিয়ে নিয়ে ঘুচিয়ে দিয়ে সকল কালিমা, হৃদয়ে বাজুক ঐক্যের সুর, ঐক্যের তান, রঙের মহিমা। মানুষে মানুষে বিভেদ ভুলে আলিঙ্গনের পরশে ভাসব মোরা রঙের জোয়ারে, একতা মুখর হরষে। হৃদয় বিনায় বাজবে যে সুর, শিমুল ছড়ানো সোনালি দুপুর, পাতা ঝরা ওই দক্ষিণা বাতাস, মাতাল করা মুখর আকাশ। প্রণমী কবি, প্রণমী তোমায়, লুটিয়াছে তব চরণতলে আজ সৃষ্টি সুখের সম্ভার। নমস্কার। তো নির্মল একাডেমির বাচ্চাদের নাচ দেখার পরে আমাদের টুসিদির দারুণ সুন্দর একটা কবিতা আমরা শুনলাম। টুসিদি নিজেই লিখেছে কবিতা, এবং প্রকৃতির সাথে এই কবিতা খুব সুন্দর একটি মেলবন্ধন রয়েছে। তো প্রকৃতি আর তার বলা কবিতা দুটো যেন একই সুতোয় গাঁথা। তো খুব ভালো লাগছিল কবিতা শোনার পরে। উত্তরের স্বপ্নপুরাণ খুব সুন্দর করে ডেকোরেট করেছে তাদের জায়গাটিকে, তো সেটাও উপভোগ করছিলাম। সাথে বাচ্চারা নাচ করছিল, আবির খেলছিল, দৌড়াদৌড়ি করছিল, এগুলো দেখতে যেন খুব ভালো লাগছিল। তাদের ডেকোরেশনটা একবার দেখুন, কি সুন্দর শৈল্পিক চিন্তাভাবনা, তাই না? তো বেশ সুন্দর উপস্থাপনা, সুন্দর ভাবনা চিন্তা, সব মিলিয়ে মনটা ভরিয়ে দিল। তো প্রচুর লোকজন এসেছে, যারা পার্টিসিপেট রয়েছে তাদের গার্জিয়ান রয়েছে, তারপরে আশেপাশের লোকজন রয়েছে, তারপরে এরা যারা উদ্যোক্তারা রয়েছেন তারাও রয়েছে। তো সব মিলে একটা সুন্দর পরিবেশ। যেতে তো ইচ্ছে করছিল না, কিন্তু স্নান সেরে তিতলিকে আবার রেডি করতে হবে, কারণ ওর 4টা থেকেই যোগা প্রোগ্রাম রয়েছে। তো যোগা প্রোগ্রামের জন্য ওকে আসতে হবে, তো আবিরগুলো উঠাতে হবে, চুল শুকোতে হবে, এইসব কাজ রয়েছে, তাই বাড়ির পথে যেতে হবে। তো যেতে যেতে দুটো গান শুনলাম। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। তোমার আপনের আগে, তোমার গোপনের আগে, তোমার তরুণ হাসির অরুণের আগে, অশ্রু জলের করুণের আগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আমার আপন
করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এই উত্তরের স্বপ্ন উড়ানের অনুষ্ঠান প্রত্যেক বছরই খুব সুন্দরভাবে এরা পালন করে। তো এবছরও বা তার ব্যতিক্রম নয়। কেন যেন এদের যে চিন্তাধারা, এদের যে শৈল্পিক ভাবগুলো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, সব কিছুর মাঝে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তিতলি স্নান সেরে ফ্রেশ হয়ে নিল, আমিও স্নান সেরে ফ্রেশ হয়ে নিলাম। কারণ এরপরে পুজো আছে, পুজো টুজো দিয়ে লাঞ্চ করে তিতলিকে আবার যোগার জন্য রেডি হতে হবে। তো তিতলি পুজোটা দিল, কারণ সকালবেলা আমি ফুল উঠিয়ে সমস্ত কিছু পুজোর জোগাড় করে রেখেছিলাম। তো ও খুব সুন্দর করে পুজো দিল। পুজো দেওয়ার পরে আবার আবির মাখানো রয়েছে ঠাকুরের পায়ে। তো ওর পুজো দেওয়া শেষ হলে ও আবির মাখাবে। আর এদিকে আমি সেরকম লাঞ্চ কিছুই বানাইনি আজকে। মৌলি যেহেতু বাইরে খাবে, ওর বান্ধবীও বাইরে খাবে, তাই আমি ভাত করে গিয়েছিলাম সকালে। আর আসার সময় সজলদার দোকান থেকে আমি মাংস নিয়ে এসেছি। তো আমরা মা মেয়ে ওটা দিয়ে লাঞ্চ করব। তো তিতলি যে আবির ঠাকুরকে মাখাবে, তো সেটা মৌলি শিলিগুড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো এই আবির দুটো প্যাকেট কেটে থালার মধ্যে রেডি করলো, লাল রঙ আর হলুদ রঙের আবির। সেটাই সব ঠাকুরের পায়ে দিল, দিয়ে ও তারপরে আস্তে ধীরে খেতে বসলো। আমিও মানে আবিরটা পরে দেব, ওকে অ্যাকচুয়ালি খেতে দিয়ে তারপরে আমি আবিরটা দেব ঠাকুরের পায়ে, কারণ ওর না হলে দেরি হয়ে যাচ্ছিল রেডি হতে। তো মোটামুটি আমাদের আস্তে ধীরে লাঞ্চ পর্ব শেষ হলো। তারপরে ওকে রেডি করানো হলো। ওকে রেডি করে তারপরে ও যোগার যে প্রোগ্রাম রয়েছে ওই একই জায়গায় রডোডেনড্রন স্কোয়ারে যে অনুষ্ঠান চলছে বানারহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে যে স্টেজ রয়েছে সেখানেই হবে। রিম্পা তার সমস্ত ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানটি করাবে। তো ও চলে গেল, আগে মৌলি আছে, মৌলি ওকে নিয়ে যাচ্ছে। আর আমি আস্তে ধীরে যে ঘর সব আগোছালো হয়েছিল সেটা পরিষ্কার করতে লাগলাম। তো আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।